আর ওদিকে যে ভাইয়ের ছোট বোন একা একা দাঁড়ায় আছে, আমার তো একটু খেয়ালই ছিল না। যদি কিছু হয়ে যায় তো। এই অসময়ে আবার কে কল দিল? হ্যালো, কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী মানে? আপনি কার কাছে কল করেছেন? আপনার কাছেই কল করেছি। আমি আপনার সঙ্গে মন খুলে কিছু কথা বলতে চাই। সরি, এটা রং নাম্বার। রং নাম্বার না, আপনার নাম অনেক। আপনি সামনে নির্বাচন করবেন, তাই তো? সত্যি করে বলেন তো আপনি কে? সেটা নয় পরে বলবো, কিন্তু আপনি কি জানেন সুপ্ত প্রেমিক লুকিয়ে আছে? আপনার মনের কোনো একরাশ ভালোবাসা জমা আছে, আর সেই ভালোবাসা কোনো এক নারীর প্রাপ্য। দেখেন, আপনি কে সেটা আমি জানি না, কিন্তু আপনি একদমই অন্য ছেলেদের মতো আমাকে মনে করবেন। আমি কিন্তু মেয়ে মানুষ একদমই পছন্দ করি না। কেন পছন্দ করেন না? আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে প্রেমিক হিসেবে কল্পনা করেছেন? কখনো কি ভেবে দেখেছেন একটা সুন্দর পার্কে একটা সুন্দর মেয়ে নিয়ে হাঁটার অধিকার আপনারও আছে? আর কিছু বলবেন? আপনি তো বড্ড খারাপ মানুষ। এত বাচ্চা একটা মেয়ে এত রোমান্টিক মুডে আপনার সাথে কথা বলতে চাইছে, আর আপনি বারবার ফোন রাখতে চাচ্ছেন। এই জন্যই আপনার কপালে প্রেম জোটে না। দরকার নেই প্রেম জোড়ার। দরকার থাকলেও না কেউ আসবে না, কারণ এরকম আনরোমান্টিক ছেলের সাথে কেউ প্রেম করার। বাই, রাখি। কোত্থেকে যেসব মেয়ে কল করে। আপনি খুব সুন্দর দেখতে, সেটা কি জানেন? একজন সফল প্রেমিক হওয়ার সব ধরনের যোগ্যতা আপনার মধ্যে আছে, শুধু একটু প্রকাশ করতে হবে। মাঝে মাঝে একটু রঙিন পোশাক পরবেন। নিজেকে সবসময় নেতা বানানোর কোনো দরকার নেই। মাঝে মাঝে নিজেকে একটু হিরো বানানোর চেষ্টা করবেন। ভাই, কি এগুলি? এইগুলি কি? ভাই বিশ্বাস করেন, আমি এগুলোর কিছুই জানি না ভাই। আমার কোনো দোষ নাই ভাই। তোর দোষ নাই মানে? তোর দোষ নাই মানে কি? এই ছবিগুলি আমার বাসায় কেমন করে গেল? তোর ছবি আমার বাসায় কেমন করে গেল? কেমন করে গেল? ভাই আমি কিছুই জানি না ভাই। জানিস না? কালকে রাত 10টার দিকে তুই কার সঙ্গে কথা বলতেছিলি? না মানে ভাই, আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। তুই আমার সামনে দাঁড়ায় মিথ্যা বলতে তোর মুখ কামে না? 10টার দিকে ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলি? তোর ফোনটা দে। ভাই আমার ফোনে তো কিছু নাই। ফোনটা দে। ফোন, আই ফোনটা বের কর। আই ফোন বের কর। বের কর। আমার ফোনে তো কিছু নাই। এটা কার নাম্বার? এইটা আমার বোন রূপার নাম্বার। আমি বাচ্চা থাকতে তুই আমার বোনের সাথে প্রেম করিস? জানেই না যে আমি আসলে রূপা, না জেনেই রং নাম্বার। ওটা পরে ম্যানেজ করে নিই, ওটা কোনো প্রবলেম না। রূপা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, আজকে হঠাৎ তো সাহসী হয়ে গেলেন কিভাবে? এতদিন তো মাথা নিচু করেই কথা বলতেন। নাটক করবে না, আমার সামনে দাঁড়িয়ে একদম নাটক করার চেষ্টা করবে না। কি হয়েছে বলেন তো? কি হয়েছে মানে? এখন দেখছি কিছুই জানো না। আমার সাথে রং নাম্বারে কল দিয়ে প্রেম করেছো, দেয়াল থেকে পোস্টার কেটে বাসায় নিয়ে টাঙিয়েছো, এসব সব কিছু তো তুমি করেছো, তাই না? ও, সবকিছু তাহলে জেনেই গেছেন।
ইউ নো হোয়াট, তোমার জন্য আমার কত কিছু হাতছাড়া হয়ে গেছে, আমার সদস্যপদ বাতিল হয়ে গেছে, আমি এখন নির্বাচন করতে পারবো। তো ভালোই তো হয়েছে, এইসব বাদ দিয়ে একটা চাকরি বাকরি করেন, তা না হলে বিয়ে করে আমাকে কি খাওয়াবেন? বিয়ে? আর তোমাকে? ইম্পসিবল। যে মেয়ে আমার সঙ্গে প্রতারণা করে প্রেম করেছে তাকে তো বিয়ে করার কথা প্রশ্নই আসে। বারবার ভুলে যেতে? মানুষ চেষ্টা করলে সব পারে। কিন্তু আমি তো পারবো না, আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি যদি সবসময় আমাকে অপছন্দও করো, তারপর আমি তোমার পিছু ছাড়বো না। চল। কিরে, এলাকার সব খোঁজখবর রাখছ তো? জি ভাই। আর নির্বাচনের পোস্টার কি লাগানো হয়েছে? আপনি কোনো চিন্তা করেন না ভাই, সব পোস্টার লাগানো হয়ে গেছে। আর আমরা কিছু জানি অনেকবার মাথা গাইডা লয়ে গেছি। মানে ভাই বেটা কি বলতে বলছিস বেটা? অনেকবার লগে তো আমি একটু আগে কথা কইছি ফোনে। তুই একটু আগে কথা কইছিস আর আমি হপাই দেখে এলাম যে ভাইয়ের মাথা নাই, ভাইয়ের মাথা গাইডা লয়ে গেছে। তাড়াতাড়ি ল, খবরটা দিতে হবে, তাড়াতাড়ি ল। চল চল তাড়াতাড়ি চল। কি আমার এলাকায় আবার আমার প্রশ্ন থেকে আমার মাথা কেটে নিয়ে গেছে? কারা তো বড় সাহস এই কাজটা করছে? ভাই ছয়নালের একটা না একটা ব্যবস্থা করতে হবো, আমার তো মাথা ঠিক নাই রে। এই আয়। ভাই মুরগি যায় না। স্ক্রু ঢিলা হয়ে গেছে সবগুলো রে। ও এখন কিছুই জানোস না? তুই পয়সা থেকে আমার মাথা কাটস নাই? মাথা কাটছি মানে? এই আমার কি খাওয়া দাওয়া কাম নাই? আমি কি ঘরে খাই পরে মেশতে আনু? নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন। তোর এইসব পাগলামের কোনো মানে হয় রূপা? যাকে পছন্দ করিস তার কোনো খবর নেই, আর পুরো ঘর ভর্তি তার ছবি লাগিয়ে রেখেছিস। তো আমি কি করবো বল? তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। লাভ নেই তো ভালোবাসার, মুখ ফুটে বলতেই পারিস না এটা কিসের ভালোবাসা? আমি কেন বলবো? আমি চাই ও নিজে আমাকে প্রপোজ করো। সেটা কবে? ও কি কখনো তোর দিকে ওরকম নজরে তাকিয়েছে? না রে, ওনা ভাইয়াকে প্রচন্ড ভয় পায়। তাহলে এত ভীতু একটা ছেলের প্রেমে পড়ে কি লাভ? যদি মুখ ফুটে কিছু বলতেই না পারে তাহলে প্রেমটা হবে কিভাবে? আরে হবে হবে, চিন্তা করিস না, আমি কিছু প্ল্যান করে রেখেছি। সেই প্ল্যানগুলো একবার সাকসেসফুল হয়ে গেলে প্রেমটা এমনি এমনি হয়ে যাবে। কি প্ল্যান বল তো আমাকে শুনি। এখন বলবো না, যখন সাকসেসফুল হবে তখন এমনি জানতে পারবি। রূপা রেডিও তাড়াতাড়ি দিচ্ছে না মা। আচ্ছা শোন, তুই তাহলে এখন চলে যা, আমি ওর সাথে শপিংয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আসি আমি। হ্যাঁ বাই। ওই তো রূপা চলে এসছে। রূপা অনেকের সঙ্গে যা আর দেখে শুনে যাস। হ্যাঁ ও ভালো কথা। হয়েছে, এভাবে তাকাতে হবে না।
সাবধানে যাস। আর বাইক থামান, বাইক থামান, বাইক দাঁড়া করান। কি ব্যাপার, শপিং এ যাবেন না? হ্যাঁ যাব, কিন্তু আপনি আমি যাচ্ছি ভালো কথা, ওরা কেন সঙ্গে যাবে? ও মা, ওরা আসবে না কেন? আপনি মারুফ ভাইয়ের ছোট বোন, আপনার একটা সিকিউরিটি আছে না? এবার চলেন। যাব, তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। জি বলেন। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? হ্যাঁ পছন্দ করি তো। কি, কাকে পছন্দ করেন? মারুফ ভাইকে অনেক পছন্দ করি, সে তো আমার অভিভাবকের মতো, তাকে আমি পছন্দ করব না? আরে বোকা, আমি সেটা বলিনি, আমি বলেছি কোনো মেয়েকে পছন্দ করেন কিনা। ছি ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? আমরা রাজনীতি করি, প্রেম প্রীতি হলো আমগো শত্রু, এগুলো আমগোর সাথে যায় না। কে বলেছে আপনাকে সব ফালতু কথা? কে বলেছে রাজনীতি করলে প্রেম করা যাবে না? মারুফ ভাই বলেছে, এই জন্যই তো মারুফ ভাই এখনো অবিবাহিত। আপনার মারুফ ভাই হচ্ছে কাস্ত বোকা, আর তার সঙ্গে যারা চলে তারা সবাই বোকা। বোকাই ভালো, আমরা ওইসব প্রেম প্রীতির কাছে যেতে চাই না। সারা জীবন এরকম সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবেন, ফালতু যত সব। চলেন তো এবার। ভাই সামনে আছে মানে কি? কি করবি তুমি ভাই? ভাই ভাই, রূপা পাইতে বসের জন্য কি হয়েছে? তুই তো ব্যস্ত, আমি আসলে কথা বলবি না, ঠিক আছে? এই যে ভিতরে তা কি করেন এখানে? আমি কিন্তু ভীত না, বুঝলেন? আচ্ছা ঠিক মতো কর। বুঝলাম। আচ্ছা এখন চলেন তো আমার সঙ্গে, আমরা লেক পার্কে মেলায় যাব। মেলায় যাবো মানে? মারুফ ভাই তো আমার কল দিয়ে কিছু কইলো না। তার বলতে হবে না, আমি যে বলছি সেটা কি যথেষ্ট না? এখন চলেন আমার সঙ্গে। আচ্ছা আমি তাহলে বাইরে একটু কল দিয়ে জিজ্ঞাসা করি কি বলে। আরে পাগল আপনি, ভাইকে ফোন দিলে আমার সমস্যা হবে। আপনি চলেন আমার সঙ্গে, আমরা যাবো আর চলে আসবো। কিন্তু কোনো কিন্তু না, আপনি চলেন আমার সঙ্গে, চলে আসেন। রমজান ঠিকঠাক মতো কাজটা কর, হ্যাঁ? ঠিক আছে। কারে নিয়ে মেলায় গেছে? রূপাপুরে। কই, আমার তো কিছু বললো না। ভাই আমগুলো তো কিছু বললো না। আহা নামেন তো, আমার চলে যেতে হবে। কই ছিলি এতক্ষণ? ভাই আপনার বোন রূপা আমাকে বলছিল মেলায় যাবে, তাই আমি ওরে নিয়ে গেছিলাম। সেটা আর ওদিকে যে ভাইয়ের ছোট বোন একা একা দাঁড়ায় আছে, আমার তো এটা খেয়ালই ছিল না। যদি কিছু হয়ে যায় তো? এই অসময়ে আবার কে কল দিল? হ্যালো, কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী মানে? আপনি কার কাছে কল করেছেন? আপনার কাছেই কল করেছি। আমি আপনার সঙ্গে মন খুলে কিছু কথা বলতে চাই। সরি, এটা রং নাম্বার। রং নাম্বার না, আপনার নাম অনেক, আপনি সামনে নির্বাচন করবেন, তাই তো? সত্যি করে বলেন তো আপনি কে? সেটা নয় পরে বলবো, কিন্তু আপনি কি জানেন সত্য প্রেমিক লুকিয়ে আছে? আপনার মনের কোনো একরাশ ভালোবাসা জমা আছে, আর সেই ভালোবাসা কোনো এক নারীর প্রাপ্য। দেখেন
আপনি কে সেটা আমি জানি না, কিন্তু আপনি একদমই অন্য ছেলেদের মতো আমাকে মনে করবেন না। আমি কিন্তু মেয়ে মানুষ একদমই পছন্দ করি না। কেন পছন্দ করেন না? আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে প্রেমিক হিসেবে কল্পনা করেছেন? কখনো কি ভেবে দেখেছেন একটা সুন্দর পার্কে একটা সুন্দর মেয়ে নিয়ে হাঁটার অধিকার আপনারও আছে? আর কিছু বলবেন? আপনি তো বড্ড খারাপ মানুষ। এত রাত্রে একটা মেয়ে এত রোমান্টিক মুডে আপনার সাথে কথা বলতে চাইছে আর আপনি বারবার ফোন রাখতে চাচ্ছেন। এই জন্যই আপনার কপালে প্রেম জোটে না। দরকার নেই প্রেম জোড়ার। দরকার থাকলেও না কেউ আসবে না, কারণ এরকম আনরোমান্টিক ছেলের সাথে কেউ প্রেম করে না। বাই, রাখি। প্রত্যেকে যেসব মেয়ে কল করে, আপনি খুব সুন্দর দেখতে, সেটা কি জানেন? একজন সফল প্রেমিক হওয়ার সব ধরনের যোগ্যতা আপনার মধ্যে আছে, শুধু একটু প্রকাশ করতে হবে। মাঝে মাঝে একটু রঙিন পোশাক পরবেন। নিজেকে সবসময় নেতা বানানোর কোনো দরকার নেই। মাঝে মাঝে নিজেকে একটু হিরো বানানোর চেষ্টা করবেন। ভাই আপনাকে ভালোবাসি তাই। ভালোবাসি মানে? কিসের ভালোবাসা? এসব প্রেম প্রীতি ভালোবাসা আমার কাছে নিয়ে আসবেন না। হ্যাঁ, আমি এইসব থেকে 100 হাত দূরে থাকি। 100 হাত কিন্তু খুব একটা দূর না, চাইলেই কাছে আসা যায়। দেখেন, আমি আপনাকে চিনি না জানি না, তো এইসবের কোনো মানেই নেই। কিন্তু আমি তো আপনাকে চিনি, এটা কি যথেষ্ট না? আর তাছাড়া আপনার মনে যে আমার জন্য একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার রঙিন পোশাক পরা দেখে। আপনি আমার কথা রেখেছেন। আপনি কি আমাকে সবসময় দেখেন নাকি? আপনি কিন্তু দুষ্টু আছেন। হ্যাঁ, দুষ্ট তো হবই, শুধু আপনার জন্য। কিরে, পোলাবান সব আইছে? ও ভাই, সবাই তো আয় পড়ছে, আর মারুফ ভাই তো আমার তাড়াতাড়ি যেতে গেছে। চলেন যাই। তাড়াতাড়ি যাইতে হইছে? তাহলে তো তাড়াতাড়ি যাইতে হয়। ঠিক আছে, চল তাহলে। কি এগুলি? এইগুলি কি? ভাই বিশ্বাস করেন, আমি এগুলোর কিছুই জানি না ভাই। আমার কোনো দোষ নাই ভাই। তোর দোষ নাই মানে? তোর দোষ নাই মানে কি? এই ছবিগুলি আমার বাসায় কেমন করে গেল? তোর ছবি আমার বাসায় কেমন করে গেল? কেমন করে গেল? ভাই আমি কিছুই জানি না ভাই। জানিস না? কালকে রাত 10টার দিকে তুই কার সঙ্গে কথা বলতেছিলি? না মানে ভাই, আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। তুই আমার সামনে তারা মিথ্যা বলতে তোর মুখ কামে না? 10টার দিকে ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলি? তোর ফোনটা দে। ভাই আমার ফোনে তো কিছু নাই। ফোনটা দে। আই ফোনটা বের কর। আই ফোন বের কর। বের কর। আমার ফোনে তো কিছু নাই। এটা কার নাম্বার? এইটা আমার বোন রূপার নাম্বার। আমি পয়সা থাকতে তুই
আমার বোনের সাথে প্রেম করিস? জানেই না যে আমি আসলে রূপা, না জেনেই রং নাম্বার। ওটা পরে ম্যানেজ করে নি, ওটা কোনো প্রবলেম না। রূপা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, আজকে হঠাৎ তো সাহসী হয়ে গেলেন কিভাবে? এতদিন তো মাথা নিচু করেই কথা বলতেন। নাটক করবে না, আমার সামনে দাঁড়িয়ে একদম নাটক করার চেষ্টা করবে না। কি হয়েছে বলেন তো? কি হয়েছে মানে? এখন দেখছি কিছুই জানো না। আমার সাথে রং নাম্বারে কল দিয়ে প্রেম করেছো, দেয়াল থেকে পোস্টার কেটে বাসায় নিয়ে টাঙিয়েছো, এসব সব কিছু তো তুমি করেছো, তাই না? ও, সবকিছু তাহলে জেনেই গেছেন। ইউ নো হোয়াট, তোমার জন্য আমার কত কিছু হাতছাড়া হয়ে গেছে, আমার সদস্যপদ বাতিল হয়ে গেছে। আমি এখন নির্বাচন করতে পারবো। তো ভালোই তো হয়েছে, এইসব বাদ দিয়ে একটা চাকরি বাকরি করেন, তা না হলে বিয়ে করে আমাকে কি খাওয়াবেন? বিয়ে? আর তোমাকে? ইম্পসিবল। যে মেয়ে আমার সঙ্গে প্রতারণা করে প্রেম করেছে তাকে তো বিয়ে করার কথা প্রশ্নই আসে। বারবার ভুলে যেতে? মানুষ চেষ্টা করলে সব পারে। কিন্তু আমি তো পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি যদি সবসময় আমাকে অপছন্দও করো, তারপর আমি তোমার পিছু ছাড়বো না। চল। আমার ভালো লাগবে। আর আর একটা ব্যাপার হলো, তোর সাথে বিয়ে হলে তো আমার বোনরে আর আমারে রেখে অন্য জায়গায় যাইতে হবে না, আমার কাছেই থাকবে, তাই না? রূপারে যায় বল সে যেন কান্নাকাটি না করে। আমি আমি ধুমধাম করেই তোদের বিয়েটা দেব। ঠিক আছে ভাই, আমি এখনই যেতেছি। আসসালামু আলাইকুম। অনেকের লগে কিন্তু আমার অনেক ঝামেলা ছিল, তাই না? আজকে সব ঝামেলা মিটে যাইবো। ওর বিয়েতে কিন্তু আমরা অনেক মাস্তি করবো। ভাই কিরে তুই এখানে, আবার তোর লগে দিই জয়নাল। ভাই ক্লাব থেকে আসলাম তো একসাথে, তাই আর শুনলাম আপনার সাথে নাকি রূপা আবার বিয়ে ঠিক হয়েছে। ও, বিয়ে তো ঠিক হয়েছে, দেখোস না শপিং করে এলাম। শোন, আমার বিয়েতে কিন্তু হেব্বি মজা করবি। হ্যাঁ ভাই, মারুফ ভাই করলে আমার লেগে পার্সোনাল একটা গরু জবাই করবো, আর আমরা সবাই মিলে সেটা খাম। হ্যাঁ ভাই, আমি আপনার ছোট ভাই না? ভাই আপনার বিয়াতে কিন্তু আমরা সারা রাত নাচুম ভাই, আপনি নয়া নাচুম ভাই। অনেক অনেক উঠো, অনেক অনেক উঠো। অনেক উঠো।
দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সর সাইডে সাইডে ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন? আপনার সব কিছু রেডি আছে? ও বিল কত হয়েছে? দেখতে হবে, একটু দেখি জানাই। এক্সকিউজ মি। Welcome, my sweetheart. দাদি, দিস ইজ ফর ইউ। Thank you. এই না 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 না, তোমার জায়গা তো ওখানে না, তোমার জায়গা আমার বুকে। আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লায়লা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতে নাকি ও দাদির নাতি? উরি বাপ, কি সুন্দর লাগছে। ম্যানেজার সাহেব, এই পিঙ্কি, আমরা কি এইখানেই পড়ে থাকবো? কতদিন হয়ে গেল। আসল মালিক যদি চলে আসে, চল না আমরা চলে যাই। সইলা তো যাইতেই হইব, কিন্তু জানোস আমার না এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না রে। আঙ্কেল আন্টি যেমনি আমাকে খেয়াল রাখে, শাসন করে, আমার তো মনে হয় হ্যাঁ নিজেরাই আমাকে বাপ মা। ছোটকাল থেকে তো কখনো বাপ মার আদর পাই নাই, সবসময় শুধু অবহেলা পাইয়াই বড় হয়েছে। আমার হ্যাঁ করে পাই অনেক শান্তিই লাগতেছে। বেশি শান্তি পাইতে যায় পরে জেলে যাওয়া লাগবে। কেন জেলে যাবো কেন? আমরা কি চুরি করছি? চুরি করি নাই, তাই চুরি করার লেগেই তো ঢুকছিলাম। আমরা চোর, চুরি করলেও চোর, না করলেও চোর। একবার যদি ধরা পড়া যায়, জেল কিন্তু নিশ্চিত। কেন যে আমরা চোর হইলাম? আমরা কি এমনি এমনি চোর হয়েছি? ছোটকাল থেকে কি কেউ শিখাইছে কোনটা ভালো কোনটা মন্দ? আজকে যদি বাপ মা বাইসে থাকতো তাহলে কি আমরা চোর হইতাম? আমারও সেই একই অবস্থা রে। আচ্ছা শোন, চল না আমরা ভালো হয়ে যাই, আমরা সব চোর বাটপাড়ি ছাইড়া দিই। আমরা এখান থেকে গিয়ে একটা ছোট চায়ের দোকান দিমু, পুঁজি কম কিন্তু লাভ যাইব, হেরা দিয়ে আমাকে সংসার চালামু। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি, কালকে সকালে যখন কাকা কাকি ঘুমায় থাকবো তখনই আমরা পালায় যাবো। আল্লাহর কাছে মাফ চাইলে তো মনে আল্লাহ আমাকে মাফ করে দিব না রে? হ্যাঁ অবশ্যই করব, কেন করব না। সেদিন মসজিদের হুজুর কইতাছিল, আল্লাহর কাছে যদি কেউ মন থেকে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন। তাইলে আমি আল্লাহর কাছে মাফ চাই আনি। আচ্ছা চল রুমে যাই, সাথে থেকে কি করব? চল আচ্ছা চল। এই নার্গিস, শুনছো? ওরা তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বলো কি? হ্যাঁ, আমি লুকিয়ে ওদের কথা শুনেছি। ওরা এই বাড়ি ছেড়ে চলে যাবে, একটা চায়ের দোকান দিয়ে ব্যবসা করে চলবে, ওরা নাকি ভালো হয়ে যাবে, এইসব পরিকল্পনা করছে। ওদেরকে তুমি আটকাও, ওদেরকে আমাদের পরিচয়টা দিয়ে দাও, তারপর সারা জীবনের জন্য আমাদের বাড়িতে রেখে দাও। দেখো না, আমাদের কোনো সন্তান নেই, এ বাড়িতে আমাদের কোনো সময় কাটে না, এজন্য আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই। ওদের পেয়ে আমাদের কত ভালো সময় কাটছে, তাই না বলো? আসলে আমিও তো সেরকমই ভাবছিলাম যে ওদেরকে সারা জীবনের জন্য আমাদের কাছে রেখে দিই,
ওদেরও এই পৃথিবীতে কেউ নেই, আমাদেরও কেউ নেই। ঠিকই বলেছ। এই বুড়ো বয়সে ওদের পেয়ে আমরা কিন্তু আনন্দেই থাকবো, ভালোভাবে আমাদের সময় কাটবে, তাই না বলো? হ্যাঁ, তবে ওদের শেষ আরেকটা পরীক্ষা নিয়ে আমি দেখতে চাই। কি পরীক্ষা নেবে? ওই যে জমি কেনার টাকার ব্যাগটা 10 লাখ, এই টাকাটা আমি ওদের হাতে দেব, দিয়ে বলবো যে আমরা একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, তোমরা একটু টাকাটা হেফাজত করে রেখো, ব্যাস। এটা কিন্তু ঠিক হবে না। গরিব মানুষ লোভে পড়ে যদি টাকাটা নিয়ে নেয়। নিলে নিক, তাও তো অন্তত পরীক্ষাটা করা হলো। হ্যাঁ, পরীক্ষাটা হচ্ছে আসল কথা। আর তাছাড়া যাদেরকে সারা জীবনের জন্য পাশে নিয়ে নেব, শেষবারের জন্য তাদের একটু পরীক্ষা করে দেখবো না, বাজিয়ে দেখবো না? সেটাও ঠিক, যেটা ভালো মনে করো সেটা করো। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আমিও তৈরি হয়ে আসছি। খান সাহেব, খান সাহেব কোথায়? একটু আসবেন। জি আঙ্কেল। এই যে বাবা, হয়েছে কি, আমরা দুজন একটু বেড়াতে বের হবো, তো ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এই ব্যাগটা একটু তোমার কাছে সামলে রেখো, খুব সাবধান। এর ভেতরে কিন্তু আমার জমি কেনার 10 লাখ টাকা আছে। সমস্যা নেই, আপনারা যান, বাড়ি থেকে ঘুরে আসেন, আমরা এটা হেফাজতে রাখবো। জানো, আচ্ছা চলো আমরা তাহলে যাই। নিশ্চিন্তে যান। আমি যা ভাবতাছি তুই কি তাই ভাবতাছস? হ্যাঁ